আজকে আমার রেসিপি হচ্ছে ঘি নুডলস বা হোয়াইট নুডলস। তো চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি। আজকে আমি একটা অন্য রকমের রেসিপি শেয়ার করছি, নুডলসের রেসিপি। সাধারণত যেভাবে আমরা খাই একদমই সেভাবে না, একদমই অন্য রকমের, কিন্তু খুব সোজা, খুব কম ইনগ্রেডিয়েন্টসে এটা আমি বানাচ্ছি হোয়াইট নুডলস। তার জন্য আমি এখানে নুডলস নিয়েছি, আলু, দুটো ডিম, পেঁয়াজ, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ঘি। আজকে এইগুলো দিয়েই আমি নুডলসটা বানাবো। এখানে আমি চাউগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, আর লঙ্কা কুচি করে নিয়েছি। এবার ডিমটাকে আমি খালি নুন দিয়ে, হলুদ দেব না, দিয়ে ভুজিয়া বানিয়ে নেব। এই চাউটার উপরে একটু গোলমরিচ দিয়ে দেব, গোলমরিচ দেব, নুন দেব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মেখে নেব। এই চাউটা কোনো রকমের চাউ বলবো না, নুডলস বলবো। এটা কোনো রকমের চাইনিজ স্টাইল না, তার থেকে বরং বলা যায় বেঙ্গলি স্টাইল নুডলস বানাচ্ছি। এটার পেছনে একটা গল্প আছে। যখন চাউ নতুন বাজারে এসেছিল, তখন আমরা খুব ছোট ছিলাম, চাউ অতটা আমাদের বাড়িতে হতো না, বানাতে পারতাম না। এমনও হয়েছে যে আমরা চাউ একদম সেদ্ধ নুন দিয়ে বানিয়েছিলাম, জানি না তো কি করে করতে হয়। এইবার সে তো খাওয়া যায়নি, মানে আমাদের বাড়িতে যে ফুলি ছিল কুকুরটা, সেও খায়নি। যাই হোক, পরে দিদি জেনে আসলো সেটাকে ঘি দিয়ে বানাও, ঘি দিয়ে বানালে টেস্ট ভালো আসে। তো ঠিক আছে, আমরা সেই ঘি দিয়ে বানানো শুরু হয়েছিল, এবং সেটা আমরা বেশ কদিন খেয়েছিলাম। তো তার আগে আমরা ম্যাগি খেতাম, মানে ম্যাগির এতই প্রিয় ছিলাম, ফ্যান ছিলাম, যে ম্যাগির হেন গিফট ছিল না যে আমাদের বাড়িতে আসতো না। আমি ম্যাগি ক্লাবের মেম্বার ছিলাম। যাই হোক, তো আমাদের সেই থেকে ঘি দিয়ে চাউ আমরা তখন খেতাম। তো রিসেন্ট একবার আমার চাউ বানাবার সময় আমার এই কথাটা মনে পড়লো, তাই আমি একবার বানিয়েছিলাম। তো দেখলাম বাড়ির লোক সবাই ভালো খেলো, আমি তো ভালো খেয়েইছি। তো সেই জন্যই আজকে আমার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা। আমি ডিমের ভুজিয়াটা একদম এরকম ভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিলাম। এটাকে তুলে নিয়ে এবার এর মধ্যে তেল দিয়ে আলুগুলো ভাজার জন্য বসাবো। আলুগুলো এখানে ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন দিচ্ছি, নুনগুলো খেয়াল রাখতে হবে কোথায় কতটা নুন দিচ্ছি, সেই অনুযায়ী নুনের পরিমাণটা অ্যাডজাস্ট করতে হবে। আর আমি এখানে অল্প তেলে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ পুরোটা যদি ঘি দিয়ে করি ব্যাপারটা ভীষণ হেভি হয়ে যাবে। তো আলু ভাজার জন্য আমি অল্প তেলে একটু আলুটাকে নাড়িয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আমার এখানে যখন আলুটা 80% ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেবো। ঘি দিয়ে বাদ বাকিটা ভেজে দেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে আবার ভাজবো। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো মতো ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেব, যাতে প্রত্যেকটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ঢোকে। এই ভাজাটার মধ্যে অল্প করে একটু গোলমরিচ দেব। সবটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চাউটা আমি আস্তে আস্তে ঢেলে দেব। নুন গোলমরিচ দিয়ে মাখা চাউটা ঢেলে নাড়াবো। আমার ঘি নুডলস বা হোয়াইট নুডলস একদম তৈরি। আশা করি একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন। নুডলসের এই স্বাদটা আগে আপনারা কে কে পেয়েছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, কেমন লেগেছে সেটা জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। যারা নতুন ভিউয়ার তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটিতে থাকার জন্য থ্যাংক ইউ।